বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাইকে জুম্বা মোবারক। এই তো আমি শুক্রবারে রান্না করতে আসলাম। আজকে আমি গরুর বিরিয়ানি রান্না করতে আসলাম। তো এখানে আমি এই একই কড়াইতে আমি সব রান্না করব। গরুর মাংসর বিরিয়ানি তো একটু শক্ত রান্না, সেই জন্য এই যে দেখেন আমি রান্নার সময় দিব, দেখা যায় কিনা। রান্নার সময় আমি বেরেস্তা দিব, আবার পরেও ব্যবহার করব। এটা আমি তেলের সাথে 2 চামচ ঘি দিয়ে ভেজে নিচ্ছি, আর ওই ঘি বা তেলের মধ্যে আমি চালটা ভেজে নিচ্ছি। তারপরে এখানে আমি গরুর মাংসটা রান্না করে পরে আমি চালটা ঢেলে দিই। চালটা আগে ভেজে নামিয়ে তারপরে আমি মাংসটা বসাই। অনেক দিন বিরিয়ানি রান্না করা হয় না, পোলাপান পাগল হয়ে গেছে, বাহিরে খায়। তারপরে বাহিরে কিন্তু খাওয়া বাদ যাবে না, বাহিরে কিন্তু ঠিকই বিরিয়ানি খায় কিনে কিনে। আসলে বাসায় খাবারের তৃপ্তি অন্যরকম, আর এটা তোর কোনো মাপা নাই। এই দেখেন কতগুলা রান্না করতেছি। তারপরে এই যে মাংস দেখেন এখানে, এই যে বলবো গায়ে মাংস। আমাদের ছোট ছোট করে দিলে পছন্দ করে বাচ্চারা। রান্না করে নিলাম, এখন আমি চাউল দিয়ে দিব। এই দেখেন চাউলটা আমি আগে ভেজে নিচ্ছি, যেহেতু আমি একই কড়াইতে রান্না করবো তো সেই জন্য। এখন আমি ভালোভাবে মিক্স করে দিব। জালটা আমি একটু কমিয়ে দিব, নয়তো পুড়ে যাবে। আল্লাহ হাফিজ হয়ে গেছে। ঘি আর তেলের কাজ তো সব। একটু কষাবো আমি, তারপরে আমি একটু পানি দিয়ে দিবো। এই তো আমি এখন ঘি দিয়ে দিব, আবার আগেও দিছি এখনো দিব। আমি এই যে 2 চামচ ঘি দিয়ে দিব, আমার নিজের হাতের বানানো ঘি। হ্যাঁ আছি। আর উপরে আমি একটু বেরেস্তা দিয়ে দিই। এই যে বেরেস্তাটা দিয়ে একটু ঢেকে দিই। একটু দেরি করতে পারো না? তো গেট খুলতে গেছিলাম, এই যে দেখেন অবস্থা আমার বিরিয়ানি। আমার রান্নাগুলো যদি ভালো লাগে তাহলে প্লিজ 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 আমাকে বেশি বেশি করে সাপোর্ট করে এগিয়ে দিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।